2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিতভাবে শুরু হয় আন্দোলন, যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে। শুরু থেকে এর কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের বছর পূর্তিতে ঢাবি শিক্ষার্থীরা স্মরণ করছেন সেই সব স্মৃতি যা সারা জীবন থেকে যাবে তাদের সাথে। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে 1 জুলাই অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি। আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যা পরবর্তীতে গণ আন্দোলনে পরিণত হয়। তৎকালীন সরকারের রোষানল সবার আগে নেমে আসে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। আমরা আমাদের কর্মসূচি যথাভাবে আমরা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমাদের উপরে হামলা শুরু করে ছাত্রলীগের ছেলেরা। আমি আমার নিজের তরফ থেকে বড় বড় পোস্টার পেপারের মধ্যে বড় বড় প্রতিবাদী যে শব্দগুলো, আমি সেগুলো লিখে লিখে সবাইকে বিতরণ করেছি। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে যারা ছাত্রলীগ করতো, ওরা এক পর্যায়ে সেই ছাত্রলীগের সাথে বিরোধিতা শুরু করলো এবং ছাত্রলীগের থেকে এক ধরনের বিভিন্ন পোস্ট পদবি থেকে পদত্যাগ করে। ফলে যারা সিনিয়র ছিল, সেকেন্ড ইয়ার ছিল, তারা ফার্স্ট ইয়ারকে মোটিভেট করে, আসো আমরা সবাই, এটা আমাদের প্রাণের দাবি, আমাদের চাকরির জন্য, আমাদের নিজেদের বাঁচার দাবি, নিজেদের অস্তিত্বের দাবি, এজন্য তোমরা সবাই আসো। কোটা সংস্কার আন্দোলনে বাধা থেকে শুরু করে শিক্ষার্থীদের নির্যাতন ও হল ত্যাগে বাধ্য করার মতো কাজে মদদ দেয় প্রশাসন। 14 তারিখে যখন হচ্ছে যে হাসিনা বলল যে হচ্ছে যে রাজাকার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না, রাজাকারের বাচ্চারা হচ্ছে মেধাবী, তখন হচ্ছে কিন্তু হল থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বের হয়। আমরা যখন সূর্য সেনের ক্যাফেটেরিয়া পার হই, ওই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ আমাদের উপর হামলা করে। তখনই মানুষের মন থেকে যে ভয়, সংশয়, সংকট এগুলো আসলে কেটে যায়। তবে সব সংকট পেরিয়ে ইতিহাসের সাক্ষী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশাসন কারো হচ্ছে যে নির্দেশনা বহনকারী কোনো একটা অর্গানোগ্রাম হয়ে না থাকুক। বিশ্ববিদ্যালয়ে যেন ফ্যাসিস্ট আবার জায়গা করে না নেয়, সেই আশা শিক্ষার্থীদের। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।